জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। ভোট গ্রহণের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ফলাফল প্রকাশ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। ওএমআর মেশিন বাদ দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে গণনার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভোট গণনা চলাকালে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। এর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে গণনাকে দায়ী করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। আফজাল হোসেনের রিপোর্ট। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। তবে 24 ঘন্টা পেরিয়ে গেলেও ভোট গণনা শেষই করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। দীর্ঘক্ষণ ভোট গণনা করায় এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা। এরপর হাসপাতালে নেওয়া হলে প্রাণ হারান তিনি। ওএমআর বাদ দিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় বাড়তি কাজের চাপে এমনটি হয়েছে বলে অভিযোগ অনেক প্রার্থীর। ভোট গ্রহণ সুষ্ঠু ছিল জানিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার সহকর্মীর মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেন। কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না, আমাদের কান্না করতে হতো না, আমাদের এইখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না। আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে। এছাড়া অব্যবস্থাপনার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন শিবির সমর্থিত জিএস প্রার্থী মাঝারুল ইসলাম এবং নির্বাচন বাতিলের ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। ওনার ইন্তেকালকে কেন্দ্র করেও একটি গ্রুপ চেষ্টা করছে এই নির্বাচনকে বানচালের একটি রাজনীতি তৈরি করার। এগুলো আসলে খুবই লজ্জাজনক এবং খুবই ন্যাক্কারজনক যে এদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরের একটা পরিবেশেও আমাদেরকে একটি ন্যায্য দাবির জন্য এতদিন ধরে আন্দোলন করতে হচ্ছে, এত গ্লানি পোহাতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি টোটালি উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা আসলে ফলাফলকে দীর্ঘসূত্রিতার মাধ্যমে যে জাকসু স্থগিতের পথে তারা একটা নীল নকশা আঁকছেন। এদিকে ওএমআর নাকি ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি প্রেস ব্রিফিংয়ে। তারপরে যদি কারো এজেন্ট এখানে উপস্থিত না থাকে বা না রাখেন সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করার পজিশনে নাই। সেটা আমাদের নির্বাচন কাজ নয়, এখতিয়ারভুক্ত নয়। নির্বাচন কমিশনের কাজ তো আসলে নির্বাচনের আয়োজন করা, সেটা অনুষ্ঠিত করা এবং সেটার রেজাল্ট পাবলিশ করা। নির্বাচন কমিশন তো নির্বাচন বানচাল করে না। নির্বাচন কমিশনকে বরঞ্চ কেউ কেউ হয়তো ডিস্টার্ব করতে পারে নাও পারে। গুঞ্জন শুনছিলাম যে আপনাদের ইলেকশন কমিশনের একজন সদস্য পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন স্থগিত করার জন্য ঘোষণা দিয়েছেন। সেটা আমার এরকম তথ্য আমার নলেজে নেই। নির্বাচন কমিশনের মিটিং হয় নাই স্যার? আমাদের তো প্রয়োজনে যখন তখন আমরা মিটিং করি না, এরকম কোনো বিষয়ে আমার কাছে নেই, তথ্য নেই। আপনি তথ্য জানলে আশা করি আমার সাথে কমিউনিকেট করবেন। তারা তো নির্বাচন বর্জন করেছে পরে, আপনারা এখন তো তাদের ইয়েতেই গণনা করছেন ম্যানুয়াল পদ্ধতিতে। প্রশ্ন করলেন ভোট গণনা করতে আগে বললাম আমরা টেবিল বাড়াচ্ছি, লোক সংখ্যাও বেড়ে যাচ্ছে। এখানে বাড়ানো কমানোর ব্যাপার না, এখানে হলো প্রত্যেক হলের নির্বাচন কমিশনে যারা আছেন তারাই তাদের হলের ভোট গণনা করবেন। কেউ অসুস্থ হলে হয়তো দেখা যায় 4 জনের জায়গায় 3 জন। আমি কখনোই আমার কথার মধ্যে আসে স্যার, হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে কিনা? হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে কিনা? হল সংসদের ভোট গণনা চলছে এবং হল সংসদের ভোট গণনা প্রায় শেষের দিকে। আমার ঘণ্টাখানেক আগের তথ্য হলো 21টার মধ্যে 19টা হলের হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখন হল সংসদ এবং সিমালটেনিয়াস
আমরা কোনটা বাস্তব কোনটা অবাস্তব এটা শেষ না হলে বলতে পারবো না। আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা গত রাত্রে থেকে এখন মতো কাজ করছি, তার উপরে ভিত্তি করে আমি খানিকটা হাইপোথেটিক্যালি বলেছি। হাইপোথেসিস হতে পারে, এটা শেষ হলে আপনাদের সহযোগিতা থাকলে আশা করি আমরা। আপনারা কোনো ফল প্রকাশ করেন না, কিন্তু আমরা মিডিয়া বা এটা কিভাবে হবে না, আমরা কোনো ফল প্রকাশ করি না। তারা তো এখানে ইনভলভ হয়ে আছে, ফলাফল হিসাব আমাদের নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ নির্বাচন কমিশনার যিনি রয়েছেন এই জাকসু নির্বাচনের তিনি কিন্তু এতক্ষণ গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এই একটু আগে আমরা দেখেছিলাম এখানে একটি বৈঠক হয়েছিল, বিভিন্ন যে প্যানেলের প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু সেই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং নির্বাচন কমিশনের সাথে বসেছিলেন এবং তারা এই নির্বাচন কমিশনে বসার পরে সেই বৈঠকটি পরে নির্বাচন কমিশনার যে রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে এবং যে পদ্ধতিতে ভোট গণনা শুরু হয়েছে সেই পদ্ধতিতেই শেষ হবে। অতএব ম্যানুয়াল পদ্ধতি কিন্তু আসলে ভোট গণনা হবে এবং সেটিতে যতক্ষণ সময় লাগে সেই ততক্ষণ সময় নেবেন। এই ইতিমধ্যে কিন্তু আসলে এই ভোট গণনা ত্বরান্বিত করার জন্য তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই যে টেবিলের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, যেটা আগে 7টি টেবিল ছিল সেখানে আরও একটি টেবিল বাড়ানো হয়েছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি ছিলাম প্রেস ব্রিফিংয়ে, সেখানে আমাদের সিনিয়র রিপোর্টার SM আরিফ জানাচ্ছিলেন বিস্তারিত খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। বাদ জুমা ক্যাম্পাসের সেন্ট্রাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য সহ শিক্ষক ও বিপুল পরিমাণ শিক্ষার্থী অংশ নেন। এ সময় উপাচার্য জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সকলেই মিলে তার জানাজা পড়েছি, আমাদের সকলেরই আসলে চলে যেতে হবে। ফলে তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। যেহেতু নির্বাচন কমিশন এটার দায়িত্বে আছে, দয়া করে আপনারা সবাই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন। আমি নিজেও যাচ্ছি এই বিষয়টি জানার জন্য। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি উপমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু নির্বাচনের প্রথম থেকে কিন্তু তারা নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে। তারা কিন্তু জাহাঙ্গীরনগর ক্যাম্পাস জুড়ে কিন্তু তারা বিতরণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু আসলে সাভার উপজেলার আশেপাশের যেই জেলাগুলো আছে জেলাগুলো থেকে কিন্তু তারা ব্যাপক পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এসেছেন। এবং আমরা যেটি বিকালবেলা দেখেছি যে আনসার বিটিপি তো আগে থেকেই কাজ করছিল, তারপরেও বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু আনসার বিটিপির যে ব্যাটালিয়ন সদস্যরা আছে তারা কিন্তু নতুন করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছে। কারণ ফলাফল ঘোষণার সময় তারা আশঙ্কা করছিল যে নতুন করে কোনো একটি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো এই কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান, যেটি আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলা কিন্তু একদম স্বাভাবিক আছে। তবে
আমরা যদি বলি যে ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করেছে এবং বিকেলবেলা কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারা কিন্তু একে একে এসে এই নির্বাচন কার্যালয়ের সামনে কিন্তু তারা বিভিন্ন রকমের অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন প্রথম থেকেই একটি তালবাহানা মূলক নির্বাচন করছেন এরকম একটি অভিযোগ করেছেন এবং তারা বলেছেন যে এই নির্বাচন কমিশন অস্বচ্ছতার সাথে নির্বাচন পরিচালনা করছেন এবং প্রশাসনের ভিতরে কিছু কিছু শিক্ষক এবং কিছু ব্যক্তি চাচ্ছে নির্বাচনটি বানচাল হোক এরকম একটি অভিযোগ করেছেন কিন্তু ছাত্র শিবিরের প্যানেলের জিএস। আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে একটু জানতে চাই যে তারা আসলে কেমন দেখছেন এবং তাদের ভাবনাটা কি, এখানে একজন সাধারণ শিক্ষার্থী আছেন। আচ্ছা, আপনারা কি ভাবছেন এই নির্বাচনকে নিয়ে এবং আপনাদের ভাবনাটা কি এখন পর্যন্ত? আমরা সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ 33 বছর পর জাকসু দেখতে পাচ্ছি। আমাদের আশা ছিল যে এটা খুব ভালোভাবেই সম্পন্ন হবে, কিন্তু প্রশাসন যেদিন থেকে তফসিল ঘোষণা হয়েছে সেই প্রথম দিন থেকেই প্রত্যেকটা পদে পদে তারা চেষ্টা করতে জাকসুকে বানচাল করার জন্য। তারই প্রেক্ষিতে গতকাল অনেক রিউমার ছড়াইছে। তারপরে আমরা সাধারণ শিক্ষার্থীরা বলতে চাচ্ছি যে আমরা ভোট খুব সুষ্ঠুভাবেই দিয়েছি এবং ভোট ভালোভাবে হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসন আমাদের ফলটা দিচ্ছে না, কাঙ্ক্ষিত ফলটা। তারা বিভিন্নভাবে ডিলে করার ট্রাই করতেছে এবং আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসন চেষ্টা করতেছে যেন আমাদের ভোটটাকে বানচাল করে, স্থগিত করে। জি, আমাদের কাছে আরো কিছু অভিযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা কিন্তু বলেছে যে বিসি কার্যালয়, নির্বাচন কার্যালয়ে এসে কিন্তু ভোট গণনা কিন্তু স্থগিত করেছেন বলে জানিয়েছেন। হলের ভোটগুলো কিন্তু গণনা চলছে, কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা স্থগিত করে কিন্তু তারা একটি ডিজিটালি গণনা করার ব্যাপারে সিদ্ধান্ত অথবা অন্য কোনো সিদ্ধান্তের জন্য কিন্তু তারা বৈঠকে বসেছিলেন এবং যখনই কিন্তু সাধারণ ছাত্ররা শুনেছে যে নির্বাচন ভোট গণনা স্থগিত করেছে তখনই কিন্তু আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু ছুটে এসেছে এই কার্যালয়ের সামনে। এই ছিল জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের সর্বশেষ। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। এবারে অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও কাজ করতে শুরু করেছে। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে মাগুরা ইসলামী রেনেসার কবি ফররুক আহমেদের পৈতৃক বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন। শফিকুল আলম বলেন, বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা জাতি দেখতে পাবে। 17 বছর ধরে যারা ভোট দিতে পারেননি তারা এবং নতুন প্রজন্ম উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যাবে। প্রেস সচিব বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি, সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। প্রহসনের ধারা নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। জাকসু প্রসঙ্গে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ছাত্রদল ছাড়াও আরো কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে। সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারে নাই, 14-তে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 18-তে দিনের ভোট রাটে হয়েছে, 24-এ আমি আর ডেমির নির্বাচন হয়েছে। কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান। পিয়ার টিয়ার আরও কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা আসবে।
অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে, আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না। ছুটির দিনে রাজধানীর বাজারে মাছের দাম চড়া। পূজা উপলক্ষে আরও চড়েছে ইলিশের বাজার। অন্যদিকে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পোল্ট্রি বাজারে। কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা। আর বৃষ্টির দাপট কমলেও নিম্ন মধ্যবিত্তের নাগালে আসেনি অনেক সবজি। চোখে পানি আনছে কাঁচামরিচের দামের ঝাঁজ। কয়েক সপ্তাহ ধরে চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে। আর নিয়ন্ত্রণহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। একটা সবজি সাধারণ মানুষ খাবে সেটা 80 থেকে 100 উপরেও মাঝে মাঝে আছে। বাজারের দরে আমরা সন্তুষ্ট না, তরকারির দরেও সন্তুষ্ট না। আগের সপ্তাহ যা ছিল আমি তাই। ব্রয়লার 170 টাকা কেজি, সোনালী হলো 300 টাকা কেজি। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। তবে সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রপ্তানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। বাজারে এসে ইলিশ মাছের দাম দেখলে মানে আমার নাগালের বাইরে। আমি একজন ব্যবসায়ী, তারপর আমি ইলিশ মাছ কিনতে পারতেছি না। ইলিশের 1 কেজি হলে 2200-2300 টাকা কেজি, 1 কেজি কম হলে আপনার 1600-1700 টাকা কেজি। ইলিশ মাছ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত কেজি আছে, আর দেশের বাইরে যাচ্ছে 1100 টাকা কেজিতে। ইন্ডিয়াকে কম দামে দেওয়া এটা মোটেই আমরা মানে ভালো মনে করতেছি না। বাইরের দেশে কমে পাঠাতে পারি, আমরা কেন কম পাচ্ছি না? জনগণের মানুষের মনের যে বাসা, এটাতে বর্তমান সরকার বুঝতেছে না। এদিকে 1 মাস পর ডিমের দাম কিছুটা কমেছে। হাঁসের ডিম 230 আর দেশি মুরগির ডিম 220 টাকা ডজন, কোয়েল পাখি 40 টাকা ডজন বিক্রি হচ্ছে। গত সপ্তাহ থেকে এই দামের সপ্তাহে সব ডিমই 10-20 টাকা কম। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বললেন নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, কোনো ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। খুলনায় বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি নিরাপত্তা, ভিত্তি প্রদান, অপরাধী, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুরে খুলনা নিউ মার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সিস্টেম নির্বাচনী বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন, কাজে পিআর সিস্টেম নির্বাচনের জন্য ইনশাআল্লাহ আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। সরকারকে বলবো পিআর সিস্টেম নির্বাচন দেন, যদি নির্বাচন না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট মেমোরেন্ডাম দেওয়ার জন্য, গণভোট দেওয়ার জন্য আপনি বাক্স দেন। যদি জনগণ পিআর সিস্টেম চায় তাহলে আমরাও করবো, আর জনগণ না চাইলে আমরাও করবো।